তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের ক্ষেত্রে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ হকের ক্ষেত্রে ক্ষমা করেননি, তার মৃত্যুদণ্ড। জি। ওয়াকাতালা জামাত আল ইয়াহুদ আলা সাব্বিহি ওয়া আযাহু, আর একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করত, কষ্ট দিত বিভিন্নভাবে, তাদেরকে কি করেছেন? হত্যা করেছেন, বা সাহাবীরা হত্যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফকে হত্যা করার জন্য ঘোষণা করলেন, মাল্লে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ ইহুদির নেতা মদিনার। কে আছে যে এই কাব বিন আশরাফকে হত্যা করে আসতে পারবে? ফাইন্না কাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলকে চরম কষ্ট দিয়েছে। জি। গায়িকা রেখেছিল দুটো তার দাসী, আর তাদেরকে দিয়ে কুৎসা গাওয়াইতো, হ্যাঁ, গান গাওয়াইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর পরিবার, নবীর মেয়েদের এবং নবীর আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনদের কুৎসা গেয়ে। বড় কষ্ট, মানসিক কষ্ট। যদি আপনার পরিবারদেরকে কুৎসা গায়, আপনার স্ত্রী চরিত্রহীন, আপনার মেয়েরা চরিত্রহীন, বরদাস্ত করতে পারবেন? কখনো বরদাস্ত করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বারজাকে বলেছিলাম মারাদা কাতালমান সাব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি, তিনি যখন খলিফা ছিলেন, একজন গাল দিয়েছে। তখন আবু বারজা সাহাবী বললেন যে আপনি খলিফা আর আপনাকে গাল দিয়েছে, একে আমি হত্যা করব। তখন আবু বকর বললেন যে না, তুমি করতে পারবে না, কারণ এটা আমার হক, আর আমার মর্যাদা নবীর মতো নয়। আমি একজন মানুষ, আমি নবী রাসূল নই। আমাকে গাল দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার তোমার অধিকার নেই, মারার অধিকার নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গাল দেয় তাহলে মারার অধিকার আছে। কিন্তু এমন ভাবে মারবেন না যাতে মুসলিমরা আরও কি হয়, বিপাকে পড়ে, মুসলিম দেশ ক্ষতিগ্রস্ত হয়, কুফরি শক্তিকে মুসলিম দেশে আক্রমণ করার জন্য একটা বাহানা আছে, সে বাহানা পেয়ে যায়। আশা করি বুঝছেন। এখন কেউ আবেগী হয়ে, ঠিক আছে তুই ইউরোপে রাসূলুল্লাহ মানহানি করেছিস, আমি কোনো একটা ভিসা টিসা নিয়ে যাব আর মেরে চলে আসবো করে আসলেন, ধরা খেলেন। তারপরে কে এই কাজটি করেছে? আপনি তাদের কাছে টেরোরিস্ট হয়ে গেলেন। হ্যাঁ, ইসলামের পক্ষে ডিফেন্স করতে গিয়ে যেহেতু ভুল পন্থে করতে গেলেন, সেই জন্য আপনি অপরাধী সাব্যস্ত হলেন তাদের কাছে। আর আপনার এই অপরাধটাকে ইস্যু করে আপনার দেশটাকে বললো এটা হচ্ছে জঙ্গিদের দেশ, হ্যাঁ, তকমা লাগিয়ে দিল। অথবা আপনার দেশের উপর হামলা করে দিল, যেমন এসে আফগানিস্তানে দিল হামলা করে, করলো না, কি বাহানাতে? তারাই টুইন টাওয়ার তারাই ধ্বংস করেছে, ইহুদিরা তারাই সব করেছে, এসব ড্রামা। আর তারপরে আনন্দ প্রকাশ করলো যে যেই করুক না কেন, আমরা করি আর অন্য কেউ, তাদের এটা বলা উচিত হয়েছে যে আমরা করি আর যেই করি তাতে আমরা আনন্দিত। এই একটা ইস্যু তে আপনি কুফরি শক্তিকে একটা সুযোগ করে দিলেন যে তাহলে আফগানিস্তানকে মারব, এসে আমরা হামলা করে দিলেন। ওদের আগে থেকে নীল নকশা করা ছিল, আপনি সুযোগ দিলেন কেন কাফেরদেরকে? এবার বুঝতে পেরেছেন? কখনো না, আবেগী হইলে হবে না, বিবেকী হইতে হবে। কোরআন হাদিস যে জানে এবং পালন করে, সে তার বিবেক আছে, সে বিবেকী। আর যে জজবাই চলে আসে, রাগ বরদাস্ত করতে পারলাম না, আমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারলাম না, আমি নবীকে গাল দিয়েছে, এই করেছে সেই করেছে, সুতরাং আমি মেরে দিলাম, না না না, লাভ নেই, ক্ষতি করে দিলেন আপনি। আবু বকর সিদ্দিক বললেন যে না, লাইসা লিআহাদিন বাদা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ পরে কারো এই মর্যাদা নেই যে খলিফাকে গাল দিবে, সেই জন্য তুমি তাকে মৃত্যুদণ্ড বা মেরে দেবে, না না, এই অধিকার নেই, তুমি অপরাধী সাব্যস্ত হবে, এই অধিকার নেই, এই মর্যাদা আমার নেই। এই কথা আমরা বলবো? হ্যাঁ, না 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 না, আমার বাবাকে মেরেছে সুতরাং এর মৃত্যুদণ্ড হইতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে, যতগুলি। আচ্ছা, হ্যাঁ, আপনার বাবার মর্যাদা রাসূলের চেয়ে বেশি হয়ে গেল, বা রাসূলের সমান হয়ে গেল? হ্যাঁ, আবু বকরের সমান হইল? আবু বকর বলছে আমার এই অধিকার নেই যে আমাকে কেউ গাল দিলে সেই জন্য মৃত্যুদণ্ড, বা আমার যদি মানহানি করে সেই জন্য মৃত্যুদণ্ড, না, এটা রাসূলুল্লাহ মর্যাদা শুধু। এই মর্মে 10-এর বেশি হাদিস রয়েছে, কিছু সহিহ, কিছু হাসান, কিছু প্রসিদ্ধ মশহুর হাদিস রয়েছে।